তো জায়গাটা ভীষণই সুন্দর আর আমাদের খুবই ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি, সবাই জানো। ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি একটা তাঁত বাড়িতে। অ্যান্ড এই যে অবস্থা তাঁতের, পুরো সুতোগুলো অনেক শাড়ি বেঁধে ওরা সুতো দিয়েছে। অ্যান্ড দেখতে ভীষণই সুন্দর লাগছে। তো এখানে দেখা যাচ্ছে যে এরকম সারি সারি সুতোগুলো ওরা কি বলে রোদে দিয়ে রেখেছে। আর তাঁতের শাড়ি হচ্ছে আমাদের বাঙালিদের খুবই ঐতিহ্যবাহী একটা ট্রেডিশনাল লুক এনে দেয়, তোমরা সবাই জানো। তো তোমাদের যে আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা জায়গাটা দেখতে এসেছি, তো ওটারই ঠিক পাশেই হচ্ছে এই বাড়িটা। তো আম্মু বললো যে চলো তাঁত বাড়ি থেকে কিছু শাড়ি দেখে আসা যাক। আমার তো এখানে শাড়ি চাইতে ওরা কীভাবে তাঁতটা বুনে সেটা আমার কাছে খুব বেশি ইন্টারেস্টিং লাগছে, এই জন্য আমি ভিডিও করতেছিলাম। তো এটার বাড়ি এনভায়রনমেন্টটা হচ্ছে এরকমটাই ছিল, যদি আমি ভিডিওতে খুব একটা ভালো করে ক্যাপচার করতে পারিনি। তো আমি এগোচ্ছি আস্তে আস্তে, কারণ হচ্ছে ওদের বাড়ির মালিক ছিল না, তাই আমাদের শাড়ি দেখাতে একটু লেট করতেছিল। তো এই পাশটাই হচ্ছে ওদের কারখানা, যদি আমি কারখানার ভেতরে ঢুকতে পারি নাই, বাট তারপর দূর থেকে একটু ভিডিও করার ট্রাই করতেছিলাম। অ্যান্ড ওরা হয়তো বা একটু ডিস্টার্ব হচ্ছিলো বলে আমি খুব একটা কাছে যাইনি। এখানে যে সুতোগুলো দেখা যাচ্ছে এটাও ঠিক চরকির মতো, বাট এটা ঘুরতেছিল না, এটা জাস্ট সুতা বুনিয়ে রেখে রাখা হয়েছে, হয়তো বা কোনো কাজে লাগবে। আমি ইন ডিটেলস বলতে পারতেছি না, সরি টু সে। তো এই তো আমি পুরো তাঁত বাড়িটা ঘুরে ঘুরে দেখতেছিলাম অ্যান্ড ভিডিও করতেছিলাম। অ্যান্ড তাঁত বাড়িটা অবশ্যই ছিল একটা হিন্দু বাড়ি, অ্যান্ড আমার লুকটাও কিন্তু কিছুটা হিন্দু হিন্দু লাগতেছে আমাকে এখানে, যদি আমি জানতাম না যে আমি তাঁত বাড়িতে ঢুকবো, কারণ এখানে একটা লাল চুড়ি পরছি, লাল টিপ পরছি, যাই হোক সব মিলিয়ে আমার লুকটা খুব একটা খারাপ আসেনি। তো জায়গাটা ভীষণই সুন্দর আর আমাদের খুবই ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি, সবাই জানো। দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো। ফাইনালি আমাদের শাড়ির সন্ধান পেয়ে গেছি। এখানে কিছু শাড়ি দেখা যাচ্ছে, আর এখানে বাড়ির মালিক বাসায় ছিল না বলে ওনার ওয়াইফ আমাদের কিছু সংখ্যক শাড়ি দেখিয়েছে। অ্যান্ড বড় খালামণি ছোট খালামণি ওগুলো দেখতেছিল। আমার আগে থেকেই বলেছি আমার শাড়ি দেখার চাইতে ইন্টারেস্ট হচ্ছে পুরো বাড়িটা ঘুরে দেখা। অ্যান্ড এখানে এই যে বাড়ির কেউ একজন চলে এসেছিল আমার পেছনে। তো আমি আস্তে আস্তে পুরো বাড়িটা ভিডিও করলাম। অ্যান্ড এখন আমরা বেরিয়ে গেছি বাসা থেকে। বেরিয়েই প্রথমে আমরা যেটা করলাম সেটা হচ্ছে মোড়ের দোকানে চা খেতে বসে পড়লাম। এখানে আম্মু, ছোট আন্টি, বড় আন্টি, সাথে আমিও আছি। তো ওরা চা খেলো, আমিও চা খেয়েছি সাথে, বাট আমি এক্সট্রা আরেকটা পান খেয়ে নিয়েছি। অ্যান্ড এই যে আবার ভিডিও করতেছি। তো দোকান পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান খাওয়ার অভিজ্ঞতাটা আমার এইটা লাইফে আজকেই ফার্স্ট, অ্যান্ড নট ব্যাড এক্সপিরিয়েন্স, খুব একটা খারাপ ছিল না। আমি অনেক ঢং করে করে পান খাচ্ছিলাম, অ্যান্ড আম্মু পাশ থেকে অনেক চিল্লাচ্ছিল যে দাঁত লাল হয়ে যাবে, দাঁত লাল হয়ে যাবে, পরে কিন্তু এটা ঠিক করা যাবে না। বাট আমার যেন কি হয়, বাইরে গেলে আমার পান খেতে হবেই, অ্যান্ড একটু হেভি খাইলে তো কথাই নাই। তো ফ্রেন্ডস, তাঁত বাড়িতে এসে আমরা কি করলাম সবটাই তোমাদের সাথে দেখালাম। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ, টাটা, ভালো থাকো সবাই।